আজাজিল ফেরেশতা রব্বুল আলামিনের এত বেশি দাসত্ব করেছে, সারা পৃথিবীর সব জায়গা থেকে সে সিজদা করেছে। আল্লাহর ইবাদত করার কারণে তার মর্যাদা কিন্তু অনেকটা বেশি ছিল। এবার আদম আলাইহিস সালামকে যখন সিজদার নির্দেশ আল্লাহ পাক দিলেন, ওই সময় আজাজিল ফেরেশতার মধ্যে একটা অহংকার চলে আসলো। অহংকার আসার কারণে সে আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, ওগো রব্বুল আলামিন, আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করার জন্য নির্দেশ দিলাম, আমি কেন আদমকে সিজদা করব? তার কারণ হলো আজাজিল ফেরেশতা তখন রব্বুল আলামিনকে বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, ওগো আল্লাহ, আমি আজাজিল ওই আদমের চাইতে উত্তম হওয়ার কারণ হলো খলাকতানি মিন নার, আমি আজাজিল, আমাকে বানানো হয়েছে, তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা। আর ওয়া খলাকতাহু, এবং আদমকে বানাইছো মিন তিন, মাটি দ্বারা তাকে বানানো হয়েছে। আর যুক্তি হলো আগুনের বৈশিষ্ট্য, আগুনের খুসুসিয়ত হলো আগুন সবসময় উপরের দিকে যায়, উপরের দিকে থাকে। আর মাটির বৈশিষ্ট্য হলো মাটি নিচের দিকে থাকে। আগুন যদি জমিনের উপরে লাগিয়ে দেওয়া হয়, সে আগুন কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। আর উপর দিক থেকে যদি আগুনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আগুন তো মাটি তো নিচের দিকে চলে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজাজিল যুক্তি পেশ করছে, ওগো আল্লাহ, তুমি আদমকে মাটি দ্বারা বানাইছো, তার খুসুসিয়ত, তার বৈশিষ্ট্য হলো সে নিচে থাকবে। আর আমি আজাজিল, আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো, আমার বৈশিষ্ট্য হবে আমি সর্বদা উপরের দিকে যাব। তাহলে আগুনের তৈরি আজাজিল কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে? নাউজুবিল্লাহ পড়েন। আজাজিল ফেরেশতা আল্লাহ পাকের কাছে যুক্তি পেশ করলো, অহংকার করলো, আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো, আমি তো উপরের দিকে থাকবো, আমি কেন আদমের কাছে, মাটির তৈরি মানুষের কাছে মাথা নত করব? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে, যুক্তি পেশ করার কারণে আজাজিল ফেরেশতাকে রব্বুল আলামিন লানত দিয়ে দিলেন, তাকে ইবলিসে পরিণত করে দিলেন। মুফাসসিরগণ লিখছেন, এই যে ইবলিস, যার নাম ছিল আজাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের মধ্য থেকে ইবাদতের ক্ষেত্রে অনেক উচ্চ মর্যাদা কিন্তু তার ছিল। এই উচ্চ মর্যাদা থাকার পরেও শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম ভাইয়েরা, তাহলে আজকে আমরা আলোচনা শুনবো আল কিবারু আলাল ইবাদ, মানুষ অথবা বান্দারা যে অহংকার করে, মানুষকে কেন্দ্র করে একে অপরের বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে, এই অহংকার বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল কিবার আলাল ইবাদ অর্থাৎ বান্দাদের অহংকার, মানুষদের অহংকার, মানুষের সাথে অহংকার, এ ব্যাপারে আলোচনা শুরুতেই একটি বিষয় চলে আসে। পৃথিবীর মানুষদের সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম মানুষ কাকে সৃষ্টি করেছেন আপনারা জানেন তো নাকি? বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এবং নিজেই চেহারা মুবারক তৈরি করলেন, রূহ দিলের মধ্যে, বডির মধ্যে ফুঁকে দিলেন, বসিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক কিন্তু একটা নির্দেশ দিয়েছিলেন, আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে লম্বা আলোচনা করেছেন। 34 নম্বর, বিশেষ করে 30 নম্বরের আয়াতে কারিমার পর থেকে নিয়ে 35-36 এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টি বিষয়ক আলোচনাগুলো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথমে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, করার পরে আদম আলাইহিস সালামকে প্রথমে নির্দেশ দিয়েছেন, আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি সালাম দেওয়ার মাধ্যমে মানুষের অহংকার দূর হয়, বিনয়ী ভাব প্রকাশ পায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে আগে সালাম বলো, আগে সালাম দাও, তারপরে কালাম অর্থাৎ কথা বলো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা প্রথমে আজকে ফোন ধরে হ্যালো, কে বলছো বলো, হ্যালো বলি নাকি? কিন্তু মুসলমানদের বৈশিষ্ট্য এটা হওয়া উচিত নয়।
মুসলমানরা সর্বপ্রথম শান্তির বার্তা দিবে, শান্তির কথা বলবে। আসসালামু কবলাল কালাম, আগে যদি আমরা সালাম দেই তাহলে তো সোয়াবের ক্ষেত্রে সোয়াব আগে বেশি আছেই, বাকি আমার মধ্য থেকে অহংকার চলে যাবে, বিনয়ী ভাবটা আমার দ্বারা প্রকাশ পাবে। এই জন্য রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা কথা বলার আগে যে কোনো মুহূর্তে আগে সালাম প্রদান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথমে নির্দেশ দিলেন, আদম তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। আর এই সালাম প্রদান করার মাধ্যমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সকল প্রকার অহংকার থেকে বাঁচিয়ে বিনয়ী ভাব নিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। চিল্লায় বলছে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করার পর সব ফেরেশতাদেরকে যখন সালাম প্রদান করতে বললেন, সালাম মানে হলো শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা যেহেতু প্রথমে বলেছিল, ওগো রব্বুল আলামিন আমরাই তো তোমার ইবাদত করার জন্য আছি, আবার মানুষ কেন সৃষ্টি করতে হবে? মানুষ সৃষ্টি করলে হয়তো বা দুনিয়ার জমিনে তারা মারামারি হানাহানি করবে, তাদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকবে না, তারা একে অপরের সাথে অহংকার বশত কাজ করবে, বিভিন্ন গুনার কাজ করবে, খুন খারাপি করবে। তাদেরকে কেন সৃষ্টি করতে হবে? অথচ আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদত করার জন্য বিদ্যমান আছি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। আমি আদমকে বানাবো, আদমকে বানানোর পরে যখন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সব বিষয় জ্ঞান আদম আলাইহিস সালামকে দান করলেন এবং আদমের মাধ্যমে ফেরেশতাদেরকে প্রথমেই সালাম প্রদান করালেন, এর মাধ্যমে বিনয়ী ভাব প্রকাশ করা, অহংকার থেকে মুক্ত হওয়ার গুণটাকে প্রথমেই প্রকাশিত করে দেওয়া হলো। এবার আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো, আদমকে সম্মান করো, যে আদমকে আমি আল্লাহ নিজেই নিজের হাত দিয়ে তার চেহারা মোবারক, তার বডিটাকে বানালাম, তার মধ্যে আমি আল্লাহ নিজে রূহ দান করলাম। সুতরাং তোমরা আদমকে সম্মান সুযোগ সেজদা করো। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছে, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতারা শোনো, লিল মালাইকা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সকলে সেজদা করো, লি আদম, আদম আলাইহিস সালাম, আদমকে আমি সৃষ্টি করেছি সৃষ্টির সেরা জীব হিসাবে, তোমরা সেই আদমকে সেজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা রব্বুল আমিনের নির্দেশ পাওয়ার পরে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু আযাজিল নামক ফেরেশতা, সেই ফেরেশতা সেজদা না করলো না। আবা ওয়াস্তাকবার, সে অহংকার বশত অহংকার করলো, সে যুক্তি পেশ করলো। এই কারণে আল্লাহ বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন। অথচ আযাজিল ফেরেশতা পৃথিবীর সব জায়গায় কিন্তু রব্বুল আমিনকে সেজদা করেছিল, আল্লাহর এত বেশি দাসত্ব করেছিল, এত বেশি ইবাদত বন্দেগী করেছিল। কোন কোন বর্ণনায় এসেছে ওই আযাজিলকে সবচাইতে শ্রেষ্ঠতম ফেরেশতার মর্যাদাও কিন্তু আল্লাহ দিয়েছিলেন। আবার তিনি আযাজিল কিন্তু আগুনের তৈরি, আর ফেরেশতারা নূরের তৈরি। আগুনের তৈরির চাইতে নূরের তৈরি ফেরেশতার মর্যাদা কিন্তু বেশি হবে। কিন্তু বিভিন্ন কিতাবে লেখা হয়েছে আযাজিল ফেরেশতা রব্বুল আলামিনের এত বেশি দাসত্ব করেছে, সারা পৃথিবীর সব জায়গা থেকে সে সিজদা করেছে, আল্লাহর ইবাদত করার কারণে তার মর্যাদা কিন্তু অনেকটা বেশি ছিল। এবার আদম আলাইহিস সালামকে যখন সিজদার নির্দেশ আল্লাহ পাক দিলেন, ওই সময় আযাজিল ফেরেশতার মধ্যে একটা অহংকার চলে আসলো। অহংকার আসার কারণে সে আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, ওগো রব্বুল আলামিন, আদম আলাইহিস সালামকে তুমি সেজদা করার জন্য নির্দেশ দিলাম, আমি কেন আদমকে সেজদা করব? তার কারণ হলো আযাজিল ফেরেশতা তখন রব্বুল আলামিনকে বললেন,
ক্বালা আনা খায়রুম মিনহু, ওগো আল্লাহ, আমি আযাজিল ওই আদমের চাইতে উত্তম হওয়ার কারণ হলো খলাকতানি মিন নার, আমি আযাজিল, আমাকে বানানো হয়েছে, তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা। আর ওয়া খলাকতাহু, এবং আদমকে বানাইছো মিন তিন, মাটি দ্বারা তাকে বানানো হয়েছে। আর যুক্তি হলো আগুনের বৈশিষ্ট্য, আগুনের খুসুসিয়ত হলো আগুন সবসময় উপরের দিকে যায়, উপরের দিকে থাকে। আর মাটির বৈশিষ্ট্য হলো মাটি নিচের দিকে থাকে। আগুন যদি জমিনের উপরে লাগিয়ে দেওয়া হয়, সে আগুন কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। আর উপর দিক থেকে যদি আগুনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আগুন তো মাটি তো নিচের দিকে চলে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযাজিল যুক্তি পেশ করছে, ওগো আল্লাহ, তুমি আদমকে মাটি দ্বারা বানাইছো, তার খুসুসিয়ত, তার বৈশিষ্ট্য হলো সে নিচে থাকবে। আর আমি আযাজিল, আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো, আমার বৈশিষ্ট্য হবে আমি সর্বদা উপরের দিকে যাব। তাহলে আগুনের তৈরি আযাজিল কিভাবে মাটির তৈরি আদমকে সেজদা করতে পারে? নাউজুবিল্লাহ পড়েন। আযাজিল ফেরেশতা আল্লাহ পাকের কাছে যুক্তি পেশ করলো, অহংকার করলো, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো, আমি তো উপরের দিকে থাকবো, আমি কেন আদমের কাছে, মাটির তৈরি মানুষের কাছে মাথা নত করব? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে, যুক্তি পেশ করার কারণে আযাজিল ফেরেশতাকে রব্বুল আলামিন লানত দিয়ে দিলেন, তাকে ইবলিসে পরিণত করে দিলেন এবং নির্দেশ দিয়ে দিলেন। তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এসেছে, বিস্তারিত বর্ণনা এসেছে। জান্নাতের মধ্যে কিন্তু আদম আলাইহিস সালামকে বসবাসের জন্য রাখা হলো। আযাজিল ফেরেশতা ইবলিস আল্লাহর কাছে কিছু ক্ষমতা চেয়ে নিলেন এবং তাকে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে ঘোষণা করা হলো। এবং মানুষদেরকে যেন ধোঁকা দিতে পারে, এ ব্যাপারে আমার অতীতে আলোচনা আছে, মানুষদেরকে যেন ধোঁকা দিতে পারে সেই শক্তি চাইলেন। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শক্তি চাইলেন। আদম আলাইহিস সালামকে কন্দম ফল খাওয়ানোর মাধ্যমে দুনিয়াতে চলে আসতে হলো। আল্লাহর কাছে আযাজিল ফেরেশতা অর্থাৎ ইবলিস শয়তান বিভিন্ন ক্ষমতা দিয়ে মানুষদেরকে অহংকার বশত মানুষদেরকে ধ্বংস করার চেষ্টার শক্তি চেয়ে নিলেন। এবার বোঝা গেল, মুফাসসিরগণ লিখছেন, এই যে ইবলিস, যার নাম ছিল আযাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের মধ্য থেকে ইবাদতের ক্ষেত্রে অনেক উচ্চ মর্যাদা কিন্তু তার ছিল। এই উচ্চ মর্যাদা থাকার পরেও শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আযাজিল ফেরেশতা অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে লানত দিলেন। আর এই লানতের কারণে সে কিন্তু ধ্বংস, কিয়ামত হয়ে গেল। কখনোই আযাজিল ফেরেশতা অর্থাৎ ইবলিস শয়তান, এই শয়তান কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মুহতারাম ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের গুণ কি আল্লাহ পাক প্রকাশ করলেন খেয়াল করেছেন? আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করার পর আল্লাহ নির্দেশ দিলেন, আসসালাম, তুমি সালাম প্রকাশ করো, ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। সালাম দেওয়ার মাধ্যমে আদমের অর্থাৎ আদম সন্তান মানুষের বৈশিষ্ট্যর বহির্প্রকাশ ঘটানো হলো, যে মানুষের বৈশিষ্ট্য হবে, মানুষ বিনয়ী হবে, মানুষকে সালাম দিবে, অন্যের মঙ্গল কামনা করবে, অন্যের জন্য শান্তি বর্ষণের দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা কার বৈশিষ্ট্য? এই কথা বলেন, কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ পাক প্রথমেই এই শিক্ষা দিলেন, মানুষ, ইনসান যারা মাটির তৈরি মানুষ হবে, এদের বৈশিষ্ট্য হবে এরা মানুষদেরকে সালাম দেবে, মানুষদের সাথে সালাম বিনিময় করবে, মানুষদের সাথে বিনয় প্রকাশ করবে, মানুষদের জন্য মঙ্গলের সালাম শান্তির দোয়া করতে থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ইবলিস, আযাজিল, অভিশপ্ত ফেরেশতা, অভিশপ্ত জিন, এই আযাজিল ইবলিসকে আল্লাহ পাক ধ্বংস করলেন। রিজন, কারণ হলো অহংকার। সুতরাং ওই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, এটা আমরা শিক্ষা নিতে পারি যে যারা শয়তানের পথের, শয়তানের বংশধর, তাদের দ্বারা অহংকার প্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করবে, কথায় কথায় যুক্তি পেশ করবে, কথায় কথায় অহংকার দেখাবে, বড়ত্ব দেখাবে, এরা হবে
ইবলিশ এর বংশধর তার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যেমনটা ইবলিশকে আল্লাহ জাহান্নামে দেবেন। ঠিক কিনা বলেন? আর মানুষ সালাম বিনিময় করবে, বিনয় ভাব দেখাবে, অন্যের জন্য মঙ্গল কামনা করবে, সে হবে মানুষ এবং আদম আলাইহিসসালামের বংশধর। আদম আলাইহিসসালাম যেমন জান্নাতের মধ্যে থাকবেন, ওই আদমের বৈশিষ্ট্য গ্রহণ করার কারণে ওই সকল মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য অহংকার একটা খারাপ গুণ। এই গুণ থেকে, এই খারাপ অভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা বেঁচে থাকতে পারলে জীবনের সফলতা। সালাম বিনিময় করতে হবে, বিনয় প্রকাশ করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আদম আলাইহিসসালাম যেই কাজ করার কারণে জান্নাত থেকে বাহির করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেই কাজের জন্য আদম আলাইহিসসালাম হাজার হাজার বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে রাসূলের উসিলা দিয়ে দোয়া করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা নিয়েছেন এবং আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক জান্নাতে দান করবেন। তো যারা আদম আলাইহিসসালামের এই বৈশিষ্ট্য, এই গুণটাকে ধরবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলবে, আল্লাহ পাক তাদেরকে আদম আলাইহিসসালামের অনুসারী হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করবেন। চিল্লা বলছে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।